সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম টু দিয়ে হাঁস। অনেকে হয়তো জানো, কিন্তু কেমন করে আঁকবে দেখো, আমি আজকে দেখালাম। হয়তো তোমাদের কমন ব্যাপারটা, কিন্তু আমি পেন শেডে করব, সেটা কেমন করে করব সেটা নিশ্চয়ই তোমাদের কাছে জানার বিষয়। তাই দেখো, টু লিখলাম, টু লিখে টু এর মাথাটার দিক দিয়ে গিয়ে এবার পিঠের পাখনাটা এঁকে দিলাম, দুটো পার্ট এখানে ভাগ করে দিলাম, তিনটে পাকে ভাগ করলাম। এখানে একটা ছোট হাঁস করে দেব, বাচ্চা হাঁস, সেটা ওই একই সিস্টেমে টু লিখে তারপরে আমরা এই পিঠের পাখনাটা দিয়ে গলা এঁকে হাঁসটাকে এঁকে ফেললাম। এবার ঠোঁট এঁকে দিচ্ছি, ঠোঁটটা এইভাবে এঁকে এখানে আমরা চোখটাকে করে দেব। ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এখানে পিঠের পাখনাগুলোর মধ্যে এইভাবে ভাগ করে দিচ্ছি পার্ট পার্ট করে, সেটাই একটু ভালো করে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এইভাবে ভাগ ভাগ করে দিচ্ছি পিঠের পাখনাগুলোকে, পরপর পরপর সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়ে দিলাম। এখানেও 3-4টে পাখনা দিয়ে দিলাম, পাখনার দাগ, এখানেও 3টে ভাগ দিয়ে দিলাম। এখানে ছোট হাঁসটার চোখ করে দিচ্ছি, ঠোঁট করে দিলাম, তারপরে পিঠের পাখনাগুলো ওই একইভাবে ভাঁজ দিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের হাঁস ড্রয়িং। এবার আমরা ব্ল্যাক পেন দিয়ে একটু বর্ডার করে দিচ্ছি, যেহেতু পেন শেডে করব তাই টোটাল ছবিটার মধ্যে একটু ব্ল্যাক পেন দিয়ে বর্ডার করে দিয়েছি, তোমরাও তাই করে দেবে। এবার আমরা শেড করব, শেডটা কেমন করে করব খুব মন দিয়ে দেখো। তাহলে জেল পেন দিয়ে ঠিক এই ঠোঁটের এই ওপরের পোর্শনটা, এই জায়গাটা সামনের দিকটা একটু ডিপ হয়ে যাবে। এবার চোখটা করে দিলাম, এখানে আমরা মাথায় একটু একটু করে শেড দিয়ে দিচ্ছি, গলায় আর কি, গলাটায় মাথাটা দিয়ে এবার একটু গলার মধ্যে শেড দিয়ে দিচ্ছি। একইভাবে সুন্দর করে থ্রোয়িংটা করবে। পেনটা কেমন করে চালাচ্ছি সেটা একটু মন দিয়ে দেখো, তাহলে তোমরা পারবে। খুব সহজ জিনিস, একটু মন দিয়ে করলেই পারবে। যেমনভাবে পেন্সিল শেডে শেড করো সেইভাবেই পেন দিয়ে শেড করবে। এখানে গলার দুপাশে, গলাটা যেহেতু রাউন্ড, ওই জন্য দুপাশে ডিপ দিলাম, মাঝখানটা হালকা করে দিলাম। এইগুলোকে আমরা একটু ক্রস শেড করে দিচ্ছি, উল্টো দিক দিয়ে শেড করলেই ওটা ক্রস শেড হয়ে যায়। এখানে শেডটা একবার যেদিকে দিচ্ছি তার উল্টো দিকে আবার একটু টেনে দেব। এখানেও একটু শেড দিয়ে দিলাম, ক্রস করে দিলাম, একবার সোজা একবার ক্রস করে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে ভালো লাগে। এখানে পিঠের এই পাখনাগুলোর মধ্যে একটু একটু করে শেড দিয়ে দিচ্ছি, আর বর্ডার লাইনটা দেওয়াই আছে, তবুও যদি এখানে মনে হয় সেখানে আবার একটু ডিপ করে দিচ্ছি। এখানেও একটু একটু করে শেড দিয়ে দিলাম। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। এখানেও আমরা এই হাঁসের নিচের দিকটা, জলের কাছাকাছি এই দিকটা আমরা একটু ডিপ করে দিলাম। যেখানে যেখানে মনে হচ্ছে যে আর একটু ডিপ দরকার সেখানে সেখানে আর একটু ডিপ করে দিচ্ছি। এখানে ছোট হাঁসটার মধ্যেও শেড দিয়ে দিচ্ছি একইভাবে, বড় হাঁসটা যেমন হবে ছোট হাঁসটাই একইভাবে শেড হবে। শেডটা একটু অল্প অল্প দেবে, অত ঘন ঘন দেওয়ার দরকার নেই, একটু হালকা করে জাস্ট শেড দিয়ে এবার আমরা জলের মধ্যে জলটাকে আমরা করে দেব। জলের মধ্যে এইভাবে শেডটা দিয়ে দেবে। এই হয়ে গেল আমাদের হাঁস ড্রয়িং। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে, ভালো থাকবে সবাই।